আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 4টায় বাজে। গেছিলাম মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে মাত্র আসছি, এমন বৃষ্টি নামছে, মাঝপথে অবস্থা খারাপ। বৃষ্টিতে ভিজে আমার শার্টটা করতে সব ভিজে একবারে ভিজে গেছে গা। তো এসে না দিই যে তুমুল লোকে বৃষ্টি নামছে, ভাবলাম যে এত সুন্দর বৃষ্টি আপনাদের একটু দেখাই যে আজকে বৃষ্টিটা কেমন চমৎকার একটা বৃষ্টি। আজকে মন মতো নামছে বৃষ্টি একবারে। আমি ভিজা গেছি অবশ্য, আমার পুরো শরীরে ভিজা, সিএনজিতে আইছি। তারপরেও এই যেটা আমি একটু রাস্তাতে ভিজা যাইতে গেছি গিয়া, খালি মাথাটা মোবাইলটা বাঁচামো খালি। চমৎকার বৃষ্টি নামছে, আনন্দই লাগতেছে আমার বৃষ্টিতে। ও আর এই যে জায়গাটুকু পাকা করে দেওয়া হয়েছে, আমাদের এই যে কাজ করে, কাজে যখন এটা মাল বেশি হয় তখন এই জায়গায় দিয়ে দিচ্ছে। এই জায়গায় আর ভাঙবো না, মাটিও যাইব না। জো জো খুব বৃষ্টি। হা 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 হা। বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেও মজা লাগে, আর এই যে ফুটাগুলো পড়ে না, এই ফুটাগুলো দেখতে আরো ভালো লাগে। ও বাতাস! আমাদের ঘরে কাজ করতেছে, ভিতরে কাজ, তো কোনো সমস্যা নাই। চমৎকার বৃষ্টি নামাইছে, কিন্তু শীত অবশ্যই এরকমই, যেমন বাতাস তেমন শীত। রাস্তাতে হাঁটি আর আপনাদের দেখাই। আমি যখনই ভিডিও করবো রাখি তখনই বৃষ্টি জায়গা, এই দুঃখে যেমন আরো ভালো লাগে না। এই যে বৃষ্টি এখন কমে যেতেছে, এই বেলা কত বৃষ্টি হইলো, তখন আবার এদিকে একটু যাই। তো বৃষ্টিটা তো অনেক আগেই নামছে, আমরা যখন মানিকগঞ্জ আসছিলাম তখন থেকে নাকি বৃষ্টি শুরু হয়েছে। আর মানিকগঞ্জের ওইদিকে বৃষ্টি ছিল না, একটু অন্ধকার অন্ধকার ছিল। তো বাতাসটা ছিল ঠান্ডা বাতাস, তখনই ভাবছি যে আমাদের ওদিক থেকে বৃষ্টি হইতেছে। তো মানিকগঞ্জ থেকে যখন গাড়ি টান দিয়ে এসে পড়লো, অর্ধেক যখন এসে পড়ছি তখন থেকে বৃষ্টি পুরাপুরি শুরু। তখন বুঝলাম যে আমাদের এদিকে পুরাপুরি বৃষ্টি নামছে। তো সিএনজিতে বাজারে নামাই দিতে চাইছিল, রিকোয়েস্ট করে বাড়ির সামনে নিয়ে এসেছি, পোলা পান নিয়ে যাইতে পারবো না, একটু গাড়ি দেন একটু করে ভাড়া বেশি নিচ্ছে অবশ্য। তারপরেও বাড়ির সামনে নামে দিয়ে গেছে, অল্প ভিজা বিচ্ছি। আর বাজারে নামলে একদম এখন আসতেই পারতাম না। চিন্তা করলাম যে বিপদে করে বসে থাকার চেয়ে যাওয়া ভালো, বাড়িতে গেলে ভিজা যা বিচ্ছি না, তার ঠান্ডা লাগবো আবার। আশা কা কেমন লাগে বৃষ্টি? ভালো না? মজা বৃষ্টি, তাই না? এটা হচ্ছে আমার শালা, এটা আমার একটা শালা, ছোট পাশের বাড়িরই। তো যাই হোক, বৃষ্টি এখানে কমে গেছে।
তো বৃষ্টি আবার নামতেও পারে, যেহেতু আকাশের অন্ধকার আছে, কিন্তু কমে গেছে বৃষ্টি। আমি বাড়ির দিকে যাই, ওই যে ভিজা কাপড় চোপড়গুলো খুইলে একটু শুকনো জামা কাপড় চোপড় পরি। শীত শীত লাগতেছে, প্রচুর শীত। আর বৃষ্টিতে ভিজলে বাতাসে শীত আরও বেশি লাগে। এখানে বৃষ্টি কম, কমে গেছে বৃষ্টি। আবার যদি একটু বেশি বৃষ্টি হয় তখন আবার আসো মনে, মানে একটু জিরাই লই গে। এই যে দেখেন যে জল, এই যে বৃষ্টিতে দেখেন এই যে পানি জমে, আরও জমছিল পানি। তো আবার ভাবলাম যে একটু দেখি, কাজও চলতেছে, একটু ছাদের দিকেও ঘুরে আসি। ছাদ দিকে আহি, বৃষ্টি আবার জোরে নামছে, আবারও নামছে জোরে বৃষ্টি, কঠিন জোরে নামছে। ছাদের দিকে কিরকম ভিউটা আসে দেখি। কাজ চলতেছে না, সেরা বেড়া বাজে বৃষ্টি দিলে। বৃষ্টিতে বললে সেরা বেড়া বাজে লাগছে কামের, কি কইল। ছাদে আইলাম, একটু দারুণ একটা ভিউ দেখা যাইব। ছাদ তো মার্শাল্লাহ মেলা বড়, অনেক বড় ছাদ। ছাদে ফুটবল খেলানো যাইব একবারে পুরা। তো আমার ভালোই লাগে ছাদে এলে, আর বিকেল করে বিশেষভাবে বিকেল করে ছাদে বসে থাকতে ভালো লাগবো। আইসি ছাদে আইসি আর বৃষ্টি কমে গেছে। ওই যে জায়গায় পোলাপান বল খেলাইতেছে, ওই যে দৌড়াইতেছে, দেখা যায় দুগু দুগু। ভালোই উপভোগ করলাম বৃষ্টি। সাথে ইটা রেখে গেছে, এগুলো ভালো হয়েছে, সুবিধা হয়েছে। ইটা রেখে গেছে না, এগুলো পানিতে ভিজাই হয়ে গেছে, ভিজানোর দরকার আছিল, একাই বিশ্বাস। আল্লাহ দেওয়া দান, এরা আল্লাহর দান। তো এখন বাড়ির দিকে যাওয়া যায়, বৃষ্টিও গেছে গা, আমিও চলে যাই। বাতাস করে কয় ছাতা বাঁকা হয়ে যায় গা। এগুলা খালি জায়গায় ফেলাই দিন, যে ইটা মিটার মধ্যে যদি না পড়ে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবো গা। হ্যাঁ ভিজে গেছে কেন ভাই বৃষ্টিতে? এই পুরা প্লাস্টার ভেঙে পড়েছে কেন? তো ক্ষতি তো করে হেলাইলো একবার, সর্বনাশ। এবার যেটুকু ভেঙে পড়ে গেছে গা, কি করবো, কিছু করার নেই। যাই হোক, আর যা করে ভালোর জন্য করে আল্লাহ। এইটুকু ফিনিশিং দেন, এটুকু না পারা যদি যখন জায়গা বৃষ্টি তখন দিয়ে। এমন বৃষ্টির অবস্থায় যে কতটুকু জায়গা নষ্ট করে লাগছে, একবার ফালে দিচ্ছে। বৃষ্টিতে ক্ষতি করছে, দারুণ ক্ষতি করে ফেলেছে, প্লাস্টার ভেঙে ফেলেছে করে।
ওটুকা কি রসিদ ভাই করবে না এখনই যেটুকু ব্যাঙ্গা পড়ে গেছে গা ও থাকবো না তো মাল তাই না তাহলে তাই করেন যেটা করলে ভালো হয় সেটাই করেন বৃষ্টিতে তো যা যা করার তো করেই হেলাইছে আর কিছু করার নাই এখানে যে বৃষ্টি গেছে গা একবারই নেই বৃষ্টি হ্যাঁ কামটা নষ্ট করছে এগুলো কামটা নষ্ট করছে এগুলো বৃষ্টিতে তো অনেকটুকু জায়গা প্লাস্টার হয়ে গেছে ভেঙা পড়ে গেছে গা ভেঙা পড়ে গেছে মানে গলে গেছে গা আর কি বৃষ্টিতে এই যে আমাদের আমাদের মাটি আবার সেই আগের মতোই চলে গেল এই যে সেই আগের মতো আবার মাটি জায়গায় করতে পারে নাই শেষ আবার সেই ক্ষতিগ্রস্ত যা মাটি উঠাইছিলাম ওই দিন আবার সেইভাবেই নষ্ট হয়ে গেছে ভালো আর কি করবো আল্লাহ যা মানে আল্লাহর কাজ আল্লাহ করে আর এটা তো আমাকে ভুলের কারণে পাইপ দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পাইপটা উঁচাই দেওয়াতে পানি রাখতে পারে না গেছে মাটি তো ভাবছিলাম বৃষ্টিতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না কিন্তু বৃষ্টিতে একবারে আবার আগের মতো ক্ষয়ক্ষতি হয়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গেল একদম দেখে মনে এমন অবস্থা ওই দিন কাজের লোক নিয়ে মাটি উঠাইছি আজকে আবার সে আগের মতো ভেঙে গেল দুঃখ লাগতেছে খুব দুঃখ লাগতেছে মনে বুক ফাইটে কান্না আসতেছে এত কষ্ট করে উঠে আবার সে আগের মতো হয়ে গেল যাই হোক কিছু করার নাই তো এইদিকে তো আপনাদের বৃষ্টিও দেখাইলাম সবই দেখাইলাম তো ওই দিন যে মাটি উঠাইছিলাম ওই দিন না কালকে অবশ্য কালকে কালকে মাটি উঠা নিয়েছিল লোক দিয়ে তো যে জায়গায় বান পড়ছিল ওই জায়গায় দিয়ে আবার নতুন করে বৃষ্টির ডল যেয়ে একবার ভেঙে আগের মতো মাটি আবার চলে গেছে আবার এদিকে প্লাস্টার করছে প্লাস্টারও পড়ে গেছে যাই হোক বৃষ্টিতে বিশাল আকারের ক্ষতি হয়ে গেছে আমার দুই দিকেই ক্ষতি হইলো আজকে একদিকে না তা দুই দিকেই ক্ষতি হয়েছে যাই হোক অনেক কিছু করার নাই এটা তো আর মানুষের কাজ না যে মানুষ কিছু করতে পারবো আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে হয়তো তো যাই হোক এরপরে সব ভালো করে আর কি মাটি করে দিতে হইব অন্যভাবে সিস্টেম করে দিতে হইব তো আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ